Hello everyone, my name is Musafir Jack Hridoy, founder and CEO Anando Group of Digital Media. তো টাইটেল দেখে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, দেশ এবং প্রবাসী ভাইদের সাথে একটু কথা বলতে চাই, একটু দুঃখ সুখের কথা বলতে চাই। বেসিক্যালি অনেকেই জয়েন করেছেন দেখলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। মাই নেম ইজ মুসাফির জ্যাক হৃদয়, ফাউন্ডার অ্যান্ড সিইও আনন্দ গ্রুপ অফ ডিজিটাল মিডিয়া। তো অনেক বাংলাদেশে এখন ভোর হতে চলেছে অলমোস্ট। তো আর ইউরোপ কান্ট্রিতে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সেখানের সাথে আমাদের প্রায় দিন রাতের ব্যবধান। তো সেই জায়গা থেকে একটু কথা বলতে চাচ্ছি, একটু দুঃখ সুখের কথা, একটু গান শুনতে চাচ্ছি পরিস্থিতিতে দেশের। প্রবাসীদের জন্য সামনে খুব শীঘ্রই সুখবর আসতে যাচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস জানিয়েছেন সেটা। তো আপনারা দেখতে পারবেন অবশ্যই। বাট প্রবাসী ভাইদের কষ্টগুলা আসলে বলে প্রকাশ করার মতো না। তাদের রিমিটেন্সের টাকায় আমাদের দেশটা আসলে সচল রয়েছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। হ্যাটস অফ টু ইউ আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন সবাইকে। ইউরোপ কান্ট্রিতে অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের এখানে এখন ভোর হতে চলেছে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। সাইফুর রহমান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভালো আছি ভাই, মাশাআল্লাহ, অনেক সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ। এখন ভোর হয়ে গিয়েছে, আসলে ভাবে গানের কোনো প্রিপারেশন নাই, গিটারটাও ময়লা, টিউনিং নাই। সো সেক্ষেত্রে একটু চেষ্টা করছি আপনাদের সাথে একটু কথা বলতে, দেশের কিছু আপডেট জানাতে। অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো অনুপমা একটা গান আমার খুব ভালো লাগে, আসলে কোনো প্ল্যানিং নাই, ভুল টুটি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমনি আপনাদের সাথে আসলাম একটু কথা বলতে, একটু আড্ডা দিতে, কোনো প্ল্যানিং নেই, উইদাউট এনি প্ল্যানিং। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথায় শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ জ্বর। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর।
যাকে ভালোবাসো, স্নানের ঘোরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘোরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। বড় ভাই, আপনি কোথা থেকে লাইভ করছেন? ঢাকা, বাংলাদেশ। আমি এক সময় প্রফেশনাল মিউজিশিয়ান ছিলাম। আয়ুব বাচ্চু ভাই, জেমস ভাই, আজম খান, তাদের সাথে কাজ করতাম। আমি প্রায় লট অফ টাইম ডিটাচ অফ মিউজিক। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল কোথায় দাঁড়াই। এখন মন্ত্রীরা সব জেলে, সাথে এমপিরাও। তোমার নৌকার মুখোমুখি আমার সৈন্য দল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে, একটা চালের ভুল কোথায় দাঁড়ায়। কথার ওপর কেবল কথা, সিলিং ছুতে চায়। নিজের মুখ আয়না মুখী লাগছে অসহায়। তুমি অন্য কারো গল্পে নায়িকা, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। ওই গানটা আরেকজন শুনতে যাচ্ছে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুটে লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। ছুতে চেয়েও যেন হাতের নাগালে না পাই। এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। ক্লান্ত থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। সাইফুর রহমান ভাই লিখেছেন, মাশাআল্লাহ ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনি কোথা থেকে দেখছেন? ঢাকা, বাংলাদেশ, নাকি দেশের বাইরে থেকে, নাকি মধ্যপ্রাচ্য থেকে? কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। আর আপনি কন্টিনিউয়াসলি দেখছেন এবং আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো গানের রিকোয়েস্ট থাকলে বলতে পারেন, আমি চেষ্টা করব গেয়ে শোনানোর জন্য।
লালন সাইজির একটা গান মনে পড়ছে খুব এই মুহূর্তে। তারে তারে ধরতে পারলে হে মন বেরি দিতা পাখির পা কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায় কুটরি নয় দরজায় আটা মধ্যে মধ্যে ঝরকা কাটায় আট কুটরি নয় দরজায় আটা মধ্যে মধ্যে ঝরকা কাটা দারু পরে সদর কোঠা দারু পরে সদর কোঠা না মোহরদা কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায় কপালের ফে নহিলে কি পাখিটির এমন ব্যবহার কপালের ফে নহিলে কি পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন নেপালা কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি পাখি কেমনে আসে যায়। আমাদের এই জায়গায় যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা জানেন এখন ভোর সকাল হচ্ছে, বাইরে দিনের আলো ফুটছে, তো এত হাই পাটে গান গাওয়াটা টাফ, আশপাশে মানুষের সমস্যা হতে পারে। কমেন্টস দেখতে পাচ্ছি সাইফুর রহমান ভাইয়ের, অনেকে জয়েন হচ্ছেন, আসছে যাচ্ছেন। কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা কে কোন দেশ থেকে দেখছেন, কারণ আমাদের
এই নিউজ পোর্টাল বা আমাদের আনন্দভুবন ম্যাগাজিন থেকে প্রায় অলমোস্ট 60-70টা দেশ থেকে আমাদেরকে প্রায় ভিজিটর ভিউয়ার্স আমাদের আছে, দেখে সবসময় আমাদের প্রায় কোটির উপরে আমাদের নিউজগুলো পড়ে এবং দেখে। তো আজকে কোনো প্ল্যানিং ছাড়া একটা লাইভ জাস্ট আপনাদের সাথে একটু আড্ডা, একটু গল্প গুজব করা, কয়েকটি ইনফরমেশন জানানো প্রবাসীদেরকে ঘিরে। একটা সফট গান করলে বোধ ভালো। আমি আজকে বেসিক্যালি গান করতে আসছিলাম কথা বলতে, পর আপনাদের উৎসাহ পেয়ে আসলে গান করছি। অনেকেই জয়েন দিচ্ছেন ভোরবেলা, আপনারা কি ঘুমান না নাকি ভাই? আপনার জন্য দোয়া থাকলো, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাঙ্কস। কমেন্টসগুলো স্টার্ট হয়ে গেছে, মেবি যে এখানে বৃষ্টি হচ্ছে, সো বজ্রপাতের কারণে মেবি নেটওয়ার্কের সমস্যা করছে অনেক। তো এর মধ্যে অনেকে জয়েন করেছেন, আমি একটা গুড নিউজ দেই আপনাদের। তো যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে একটু জানাতে চাই, গত 28 দিনে 2 বিলিয়ন ছাড়িয়েছে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স, যেটা আনবিলিভেবল, যেটা ফ্যাসিস্ট যে সরকার ছিল তার আমলে সেটা হয়নি। মাত্র 1 মাসও হয়নি, তার মধ্যে 2 বিলিয়ন রেমিটেন্স ছাড়িয়েছে। এই প্রবাসী ভাইরা বাংলাদেশকে রেমিটেন্সগুলো পাঠিয়েছে, আর সেই প্রবাসীদের ভাইদের এই টাকায়, কষ্টের উপার্জিত টাকা আমাদের দেশটা সচল রয়েছে। তো এটা আমাদের জন্য খুবই একটা গুড নিউজ। পাশাপাশি আর একটা গুড নিউজ হচ্ছে, আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তিনি ঘোষণা দিয়েছেন আমাদের যারা প্রবাসী ভাই বোন আছেন, যারা দেশে বাইরে থেকে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে পাঠিয়ে সচল রাখেন, তাদের উদ্দেশ্যে একটা ঘোষণা আমাদের দিয়েছেন ডাক্তার ইউনূস সাহেব। তিনি বলেছেন, প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা, সে ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে। তো মানে এখন থেকে প্রবাসী ভাইরা আমাদের যে লাঞ্ছিত বঞ্চিতগুলো হতেন, বিশেষ করে এয়ারপোর্টে ঢোকার সময় আপনাদের মালামাল চুরি হয়ে যেত, কাটা পেতেন, অনেক হ্যারাসমেন্টের শিকার হতেন, এখন থেকে এই ব্যাপারটা, এই আইনটা জারি হয়ে গেলে আপনারা ভিআইপি ভাবে দেশে আসতে পারবেন, যেতে পারবেন। তো এমনটি ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি এখন সরকার প্রধান হিসেবে আছেন। প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করতে হবে, সে ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে, অ্যাজ কুইক অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব সে পদক্ষেপটা নেওয়া হবে। তো প্রবাসী ভাই যারা আছেন তারা খুব এখন থেকে সেই ভোগান্তিটা ভুগবেন না। আমাদের দেশ থেকেও যারা বিদেশে যান তারা অনেক কিছু চড়াতে পার হয়ে যান, যেমন মনে হয় যে মানে ফ্রিতে যাওয়া হচ্ছে, মাগনা, মানে প্লেনের টিকিটটা মানে মাগনাতে আমরা যাচ্ছি, এমন একটা ভাবসাব থাকে তাদের। তো এয়ারপোর্টের এই যে দুর্নীতিগুলো, আপনাদের মালামাল লুট করা, তারপর আর অনেক লট অফ থিংস থাকে যেগুলো আপনারা সাফার করেন, সামনে থেকে এগুলো থাকবে না আশা করি। এই নিয়ে আমাদের মানে বিজেপির চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থ সাহেব, তিনিও প্রায় ব্যাপক সরব এই বিষয়টা নিয়ে, যে প্রবাসীরা আমাদের যেই বৈদেশিক মুদ্রাগুলো পাঠায়, যেটি দিয়ে আমাদের দেশে সচল থাকে, তাদেরকে সবসময় বেশি বেশি সম্মান করা উচিত। তার সাথে আমরা গণমাধ্যম কর্মীরাও সেই একত্র প্রকাশ করে আসছি সবসময়। সো সেই জায়গা থেকে আমরা, তো আরেকটা বিষয় হচ্ছে, যখন ছাত্র আন্দোলন চলছিল তখন প্রবাসী ভাইরা যে সুন্দরভাবে মানে বাংলাদেশকে সাপোর্ট করে, ছাত্রদেরকে সাপোর্ট করে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল, যেভাবে তারা সমর্থন জানিয়েছিল এই 1 দফা 1 দাবিকে, সেই সব প্রবাসী ভাইদেরকে হ্যাটস অফ টু ইউ, তাদেরকে আসলে সালাম জানাই। পাশাপাশি আর একটু বলতে চাই, অনেকে জয়েন করছেন, আসছেন যাচ্ছেন, তো একজনই হয়তো ইস্টার্ন ভাই আছেন, অনেকে ইস্টার্ন ভাই আছেন, আসতে যাচ্ছেন ভোরবেলা 5:40 বাজে আমার ঘড়িতে সকাল, আর ইউরোপে ইউএসএ তে এখন সন্ধ্যা 7টা 7:30 মতো বাজে, কাইন্ড অফ এক এক জায়গায় এক এক রকম টাইম। তো প্রবাসী ভাইদেরকে সেই স্যালুটটা না জানালেই না। তো যেটা আরেকটা ব্যাপার জানাতে চাই, যেমন আমাদের সাবেক তথাকথিত মানে যোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক সাহেব, তিনি বলেছিলেন আমাদের এই ইন্টারনেট নিয়ে সবার সাথে যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই দেশ থেকে বিদেশব্যাপী সব জায়গায়, তখন তিনি বলেছিলেন
যে আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছে। এই কথার অনেক প্রবাসী ভাই, তাদেরকে আবারও স্যালুট জানাই, তারা খুব সুন্দরভাবে একটা উত্তর দিয়েছেন। তারা বলেছেন, পলক ভাই আমরা আসলে রেমিটেন্স দেয়া বন্ধ করিনি। বিশ্বাস করেন পলক ভাই, আমরা আসলে রেমিটেন্স পাঠানো বন্ধ করিনি, রেমিটেন্স অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছে। তাদেরকে হাজারো সালাম ভাই, যারা আপনি এই কাজটি করেছেন। মানে বলার কোনো ভাষা নেই আপনাদের। আপনারাই আসলে দেশের মানে গর্বিত নাগরিক, যারা বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান ফেলে প্রবাস জীবন বসবাস করেন, তারা আসলে ভাবা পাওয়ার যোগ্য। বাট আমাদের এই দেশে আসলে গুণী লোকের কদর কখনোই করা হয় না। আপনারা শুধু তিরস্কার পেয়েছেন। এজ এ বাংলাদেশের নাগরিক হিসাবে, আমি একজন ট্যাক্স পেয়ার হিসাবে আপনাদের কাছে আমি হাত জোর করে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এর জন্যে, যে আপনারা আসলে অনেক অবহেলিত। পাশাপাশি আমাদের এই দেশে থেকে আমাদেরকে এমন একটা জায়গায় বন্দি করে ফেলা হয়েছিল যে আমাদেরকে একটা সময় মনে হতো, আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতাম, যে আমরা আমাদের থেকে মেবি রোহিঙ্গাও ভালো আছে। তো একটা কথা খুব ভাইরাল হয়েছে যে আল্লাহ ছাড় দেন বা ছেড়ে দেন না, তো তেমনটাই হয়েছে। দিন দুপুরে পালিয়ে গিয়েছেন, দুপুরবেলায় পালিয়ে গিয়েছেন স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। তার পতন ঘটিয়েছেন এই আপনারাই, যারা এখন লাইভ দেখছেন, সবাই মিলেই আসলে দেশে। এই জন্য বলা হয়েছে সবাই মিলে করি কাজ, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। আমার বাচ্চু ভাইয়ের খুব কথা মনে পড়ছে, আয়ুব বাচ্চু ভাইয়ের গান বা তার কথাও খুব মনে পড়ছে। আবেগী এমন রাতে ভুল করে এই পথে এসে যদি ফিরে যা আমায় না পেয়ে, আবেগী এমন রাতে ভুল করে এই পথে এসে যদি ফিরে যা আমায় না পেয়ে, তাই আমি বসে আছি, তাই আমি বসে আছি দরজার পাশে। এখন এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে। তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে। Sohail Ahmed watching to join the live broadcast. If they accept, they will join video with audio only. Your audience is set up public, so anyone can watch this live broadcast. Okay, তাকে আমি অ্যাড পাঠালে সোহেল ভাই তিনি আমার সাথে এখন কথা বলতে পারবেন, সোহেল আহমেদ সাহেব সরাসরি। আমি তাকে আপাতত কাউকে জয়েন করছি না বা অ্যাড পাঠাচ্ছি না, ইন্টারনেট স্লো দেখাচ্ছে। লাইভটা এখানেই শেষ করছি, পরে আবার কথা হবে, তারপর থেকে রেগুলার কথা হবে ইনশাল্লাহ। আপনারা কে কোন দেশ থেকে দেখেছেন এবং কে কোন দেশ থেকে পরে এই লাইভটা দেখবেন, তারা অবশ্যই নিচে কমেন্টস করে লিখে জানাবেন যে আপনারা কে কোন দেশ থেকে দেখেছেন এবং কে কোন দেশ থেকে পরবর্তীতে যে লাইভগুলো দেখবেন।
অবশ্যই আপনারা কমেন্টস করে লিখে জানাবেন, এবং আপনাদের এই প্রবাসীদের ভাইদের নিয়ে যে কথাগুলো বললাম সেই বিষয়টি অবশ্যই আপনারা কমেন্টস করে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আমি মুসাফির বিদায় নিচ্ছি, আনন্দের সাথেই থাকুন। স্যালুট টু ইউ।